নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আপনাদের সামনে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে বাস্তু বা আমাদের গৃহ সংক্রান্ত আলোচনা। বহু মানুষ যখন আমার কাছে আসে তাদের সমস্যা নিয়ে, অবাধ্য সন্তান, চাকরি-বাকরি নিয়ে সমস্যা, বিবাহে সমস্যা, কারো বাড়িঘর নিয়েও সমস্যা। আর সবথেকে বেশি এখনকার বর্তমান সময়ে যে সমস্যা প্রায়শই আমি শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি, সেটি হচ্ছে বিবাহে সমস্যা বা বিবাহের পরবর্তীকালে স্বামী স্ত্রী উভয়ের সাথে বোনাবুনি, এমনকি সেই সমস্যা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। তো বিষয়টি হচ্ছে, তারা যখন আমার কাছে আসে আমি প্রত্যেককেই চেষ্টা করি যথোপযুক্ত প্রতিকার দিয়ে সমাধানের রাস্তা তৈরি করে দেওয়া। কিন্তু এর পরেও কিছু মানুষ থাকে যারা সম্পূর্ণভাবে সমাধান করবার পরেও কিছু খামতি বা কিছু সমস্যা তাদের জীবনে থেকেই যায়। কিছু না কিছু সমস্যা তাদের মধ্যে লেগেই থাকে, বিশেষ করে বৈবাহিক জীবনে। যে বিষয়টি আমি এইমাত্র তুলে ধরলাম, যে বর্তমান সময়ে সব থেকে বেশি আমার কাছে যে কেসগুলো আসে বা যারা আমার কাছে এসে বলে, তাদের ম্যাক্সিমাম কেস হচ্ছে ডিভোর্স বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বিয়ের পরে অশান্তি, কলহ, বিবাদ, নানাবিধ সমস্যা লেগেই রয়েছে। এখন বিষয়টি হচ্ছে, এই সমস্যার সমাধান কিভাবে আনা যায়। তারা কেউ কুষ্টি দেখিয়েছে, কেউ হস্তবিচার করিয়েছে, কারো আমি নিউমারোলজি দেখেও প্রতিকার বিধান করে দিয়েছি। কিন্তু তারপরেও কিছু কিছু খামতি রয়েই যাচ্ছে, তাদের জীবনে ঘটেই চলেছে কিছু সমস্যা। সেই সমস্যা কোনোভাবেই আটকানো যাচ্ছে না। প্রতিকার করবার পরেও কেন এমনটা হয়, সেটা নিয়ে আজই আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে, আমরা যে গৃহে বসবাস করছি, যে বাড়িতে আমরা থাকছি, সেটা আমার নিজস্ব বাড়ি হোক কিংবা এখন বহু মানুষ রেন্টে কর্মসূত্রে বাইরে থাকে, কাজের সূত্রে বাইরে যায়, গ্রামের মানুষ শহরতলিতে এসেও বা দূর স্থান থেকে এসে তারা এখানে ঘর ভাড়া নিয়েও থাকছে, তাদেরও এটা অত্যন্ত জরুরি এই জিনিসগুলো জানবা। বিষয়টা হচ্ছে, আমরা একটা জীবনে সারাটা জীবন পরিশ্রম করে একটা জমি জায়গা কিনে, তারপরে বহু পরিশ্রমের মাধ্যমে পয়সা সঞ্চয় করে একত্রিত করে একটা ঘর আমরা বানাই। কারো 2 কাঠা, কারো 4 কাঠা, কারো 5 কাঠা একটা জমি কিনে তার উপরে আমরা বাস্তু বাড়ি নির্মাণ করি। এখন বিষয়টি হচ্ছে, এই যে বাস্তু বাড়ি আমরা নির্মাণ করছি, এই নির্মাণ কার্য যখন করছি বা নির্মাণ কার্য যখন হচ্ছে, তখন কি আমরা বাস্তু মেনে করছি? অনেকেরই থাকে না। এখন যদি আমরা বাস্তু প্রপারলি না মেনে একটা ঘর করি, স্বাভাবিকভাবেই তার মধ্যে সমস্যা থেকেই যাবে। যেমন হচ্ছে, আমরা সকালবেলা কাজে বেরোচ্ছি, সারাটা দিন আমরা পরিশ্রম করছি, রোদে জলে কষ্ট করে কিছুটা উপার্জনের জন্য আমরা সারাটা দিন বাইরে বাইরে কাজ করছি। সেখান থেকে যখন আমি ফিরছি কোথায়, সন্ধ্যাবেলায় বা বিকেল বেলায় ফিরছি আমরা বাড়ি বা আমাদের ঘরে, যেখানে আমরা বাস করি, যেখানে এলে আমাদের মনে শান্তি আসে, যেখানে থাকলে আমাদের মনটা সারা দিনের ধকল, দেখবেন আমরা ঘুরতে যাই, 2-4 দিন কোথাও ঘুরতে গেলে তারপরে যখন ওখান থেকে ফিরে বাড়িতে আসি না, তখন মনে হয় যেন এর থেকে সুখ যেন আর কোথাও নেই। ঠিক তেমনটাই, সারাদিন আপনি কাজ করছেন, কাজ করে যখন বাড়ি ফিরে এলেন, তখন আপনি কি চাইবেন? আমি বাড়িতে নিরিবিলি শান্তিতে থাকবো। এখন বুঝতে হবে, যেখানে আমি শান্তি খুঁজছি, সেই বাস্তুটি আমি যখন করেছি, তখন কি আমি প্রপারলি বাস্তু মেনে বা আমাদের শাস্ত্র মেনে সেই কাজটি করেছি কি? যদি আপনার প্রশ্নের উত্তর না হয় যে না আমি বাস্তু মেনে করিনি, তাহলে আপনি কাজ করে এসে যে বাড়িতে সুখ খুঁজছেন, সেটার কথা আপনি ভুলে যান। কোনো সময় সেই সুখ আপনি পাবেন না, এমনকি সেখানে শান্তিও বিরাজ থাকে না।
যে কথাটি একটু আগেই আমি বলছিলাম, যার কারণে যে বিবাহ বা বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, সমস্যা, ঝুট ঝামেলা লেগেই আছে, বাড়িতে শান্তি নেই। ঠিক এই কারণটি হচ্ছে আপনি বাস্তু মেনে ঘর করেননি। তাহলে কিভাবে আমাদের বাস্তুটা মেনে বা শাস্ত্র কি বলছে সেই অনুযায়ী আমাদের ঘরটা করলে বা বাড়িটা আমরা যে নির্মাণ করেছি, সারা জীবনের উপার্জন এই বাড়িতে বা এই জমিতে লাগিয়েছি, সেখানে যদি আমরা সুখ শান্তিতে থাকতেই না পারি, তাহলে সেটার কোনো ভূমিকাই রাখে না, বা সেটার কোনো ভূমিকাই থাকে না। তাহলে আজকে আমি যে আলোচনাটা আপনাদের সাথে করছি সেটি আপনারা মনে রাখুন, সাথে যদি পারেন নোট ডাউন করুন, যাতে আপনাদের পরবর্তীকালে যারা ঘর করেছেন বা করতে পারেননি, যদি কিছু শুধরাতে পারেন, যাদের নির্মাণ কার্য হয়ে গিয়েছে তারা শুধরে নেবেন, এবং যারা এখনো নির্মাণ কার্য করে উঠতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে এটি শুনে নিয়ে তারা সঠিকভাবে শাস্ত্র মতে বাস্তু নির্মাণ করুন, দেখুন ফল পাবেন। সাথে আপনি কুষ্টি বিচার করুন কি হাত দেখান, যাই করুন, যদি বাস্তু ঠিক না থাকে তাহলে যে বাড়িতে এসে আপনি থাকছেন সেই বাড়িতেই আপনি শান্তিতে থাকতে পারবেন না। আদার্স আপনি যাই করুন, গৃহে যদি কলহ হয় তখন কিন্তু আপনি কোনোভাবেই সুখ শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। অফিসে যাবেন সেখানেও মন থাকবে না, কাজে যাবেন, স্কুলে যাবেন, বাজারে যাবেন, বাড়িতে যদি শান্তি না থাকে আপনি শান্তি আর কোথাও খুঁজে পাবেন না। এটা গাঁট বেঁধে নিন। তো আসুন জেনে নিই কিভাবে একটা সঠিক বাস্তু নির্মাণ করা সম্ভব। সঠিক বাস্তু নির্মাণ করবার আগে সর্বপ্রথম যেটি জানতে হবে সেটা হচ্ছে আমাদের দিক সম্পর্কে একটা নলেজ আমাদের রাখতে হবে। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, বায়ু নৈঋত, এই কোণগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। বর্তমান সময়ে আমাদের হাতে সকলেরই স্মার্টফোন, সেই ফোনের মাধ্যমে আমরা কম্পাস বার করেও এই সাধারণ জিনিসটা আমরা দেখে নিতে পারবো। আমি জাস্ট আপনাদের নির্মাণ কার্য, যে বাড়িতে যারা নির্মাণ কার্য করবেন তাদেরটা আগে জাস্ট একটু বলে দিই। প্রথম হচ্ছে, যখন বাড়ি নির্মাণ করবেন তখন সর্বদাই খেয়াল রাখবেন পূর্ব দিক অথবা ঈশান কোণে কোনো সময় বাড়ির সেপটিক ট্যাঙ্ক হবে না। পূর্ব দিক ঈশান কোণে কোনোভাবেই বাথরুম, পায়খানা, সেপটিক ট্যাঙ্কের কোনো রকম জিনিস বা কার্য করা যাবে না। ওই জায়গাটি বাদ দিয়ে আপনাকে করতে হবে। উত্তর দিশায় করুন, দক্ষিণ দিশায় করুন, পূর্ব আর উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণটিকে আপনি বাদ দিয়ে এই কার্যটি করুন। আর বাড়ির মাঝখানে, মানে ধরুন আপনার 2 কাঠা জমি কি 5 কাঠা জমি কি 1 কাঠা জমি, বাড়ির যে সীমানা সেই সীমানার মাঝখানটা হচ্ছে ব্রহ্ম তালু বা ব্রহ্মস্থান বলা হয়ে থাকে। তো সেই জায়গাটিতে সর্বত্র খেয়াল রাখবেন যাতে ওই জায়গাতে কোনো বিম বা কলম যেন না হয়, ওই জায়গাটি ছাড় দিতে হবে। যে বাস্তু পুরুষ থাকে শাস্ত্র মতে সেই বাস্তু পুরুষের নাভি ঠিক ব্রহ্ম তালু বা ব্রহ্মস্থানে বিরাজ করে, তাহলে সেই স্থানে আমরা কোনো বিম বা কলম ওঠাবো না। এরপরে কি আসছে, আমাদের কলম হয়ে গেল, সেপটিক ট্যাঙ্ক হয়ে গেল, এরপরে আমরা করব সিঁড়িঘর। সিঁড়িঘর সর্বদাই চেষ্টা করবেন পশ্চিম পূর্ব অথবা পূর্ব পশ্চিম, যখন আপনি সিঁড়িতে উঠছেন এটি খেয়াল করে করবেন। অগ্নিকোণে করুন রান্নাঘর, দক্ষিণ পূর্ব কোণে বসার জায়গা ডাইনিং টেবিল বা ডাইনিং রুম করুন যাতে আপনার পূর্ব দিকে মুখ থাকে। পূর্ব দিকে মুখ করে ভোজন করা স্বাস্থ্যের পক্ষে অত্যাধিক লাভদায়ী। বাড়ির আলমারি বা পয়সার জায়গা কোথায় রাখবেন, এটা যাদের নির্মাণ কার্য হয়ে গিয়েছে বা বাড়ির আসবাবপত্র কোথায় রাখছেন ঠিকঠাক রাখা নেই, এদিক ওদিক আছে, তাদের কাজে লাগবে। বাড়ির আলমারি বা পয়সার জায়গা বা পয়সার স্থান, যেখানে ব্যাংকের বই, কাগজপত্র, দলিলপত্র থাকে, সোনা দানা, আসবাবপত্র বা অলংকার জাতীয় জিনিসপত্র আপনি রাখেন, সেটি রাখুন উত্তর দিশায়। উত্তর দিশায় রাখুন, কুবেরের স্থান, আপনার অনেক মঙ্গল হবে। এবার আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জাস্ট ছুঁয়ে যাই, সেটা হচ্ছে বাড়িতে যদি পারেন অতি অবশ্যই তুলসী গাছের চারা লাগান। তুলসী গাছের চারা অথবা স্বামী গাছের চারা বাড়ির পূর্ব দিক অথবা উত্তর পূর্ব কোণ ঈশান কোণে স্থাপনা করুন। এতে আপনার বাড়ির
যে কোনো প্রকার বাস্তু দোষ নিবারণ হবে, বাস্তু দোষ হইতে আপনি মুক্তি লাভ করবেন। বেডরুম যখন করবেন, আপনি বেডরুমে যেখানে আপনি শয়ন কক্ষ বা ঘুমোবেন, সেই ঘুমানোর স্থান চেষ্টা করবেন অনেকের কলম বাড়ির শোয়ার ঘরের মাথার উপর থেকে চলে যায়, সেটিকে অ্যাভয়েড করবেন। এখনকার সময় অনেকে ফলস সিলিং দিয়ে সেটিকে ঢেকে দেয়, সেটা আপনি করতে পারেন করলে। আর ঘুমোবার সময় সর্বদা খেয়াল রাখবেন পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমোতে। সিঁড়িঘর বা সিঁড়িঘরের নিচের স্থান, যে জায়গাটায় আমরা প্রায়শই অনেকেই অনেক বাড়িতেই আমি যখন বাস্তু ভিজিট করি তাদেরকেও আমি দেখেছি, তারা ওই সিঁড়িঘরের নিচের পোর্শনটা যেটা ফাঁকা থাকে, তারা কি করে ওখানে জুতোর র্যাক বা কিছু কিছু বাড়িতে তো আমি দেখেছি ওখানে ফ্রিজ রাখা, তারপরে ওখানে সবজি রাখছে, কেউ কেউ ওখানে রান্নাঘরও বানিয়ে নিয়েছে ছোটখাটো। একদম এগুলো বন্ধ করতে হবে, এগুলো একদম করা যাবে না। তার কারণ হচ্ছে সিঁড়িঘরের নিচে জুতো রাখলে শনি গ্রহ রুষ্ট হয়, শনি দেবতা রুষ্ট হয়। আর দ্বিতীয় হচ্ছে মা অন্নপূর্ণাও রুষ্ট হয় যদি কিনা আপনি ভোজন সামগ্রী সিঁড়িঘরের নিচে রাখেন। তো এটা করা চলবে না, রান্না করাও চলবে না, এতে আপনার বাস্তুর সম্পূর্ণ দোষ পড়বে, এটা খেয়াল রাখুন। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা আমি খুব কমই দেখি কিন্তু প্রায় দেখি, সেটি হচ্ছে ল্যাট্রিন বা বাথরুম। বাড়ির যে বাথরুম বা কমন টয়লেট যেটা করা হয়, সেখানে দেখা যায় যে তাদের বাথরুম পূর্ব পশ্চিম, এটি করা চলবে না। যেখানে আপনি ল্যাট্রিন করতে বসছেন বা পায়খানার কোমোট যেখানে আপনি বসাচ্ছেন, সেটি সর্বদা উত্তর দক্ষিণ অথবা দক্ষিণ উত্তর এই মুখেই হবে। পূর্ব পশ্চিম বসে বাথরুম করা চলবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ বাস্তুদোষের প্রভাব আপনাদের বাড়িতে পড়বে, তার প্রভাব আপনার জীবনেও পড়বে। আর তাতে কি হবে? অর্থনৈতিক ক্ষতি হবে, শরীর স্বাস্থ্য খারাপ হবে, বাড়িতে কলহ বিবাদ লেগেই থাকবে। এই জিনিসটি খেয়াল রাখবেন। এই কিছু কিছু জিনিস যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলোকে প্রাধান্য দিলে আপনি মোটামুটি বাস্তুর দোষ হইতে মুক্তি লাভ করবেন এবং বাড়িতে কলহ বিবাদ অশান্তি থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। এই জিনিসগুলো একটু মেনে চলুন। আর যদি কারো নির্মাণ কার্য হয়ে গিয়েছে, এখন সেই পরিস্থিতি নেই করবার, তারা কি করবেন? তারা করবেন হচ্ছে স্বামী গাছের চারা, যেটা আমি একটু আগেই বললাম। স্বামী গাছের চারা বাড়ির ছাদে যদি জায়গা থাকে বা ব্যালকনিতে যদি জায়গা থাকে, যেখানে মোটামুটি একটু সূর্যের আলো পৌঁছাচ্ছে, এবং সেই দিক হতে হবে পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ। সেই কোণে আপনি স্বামী গাছের চারা স্থাপনা করুন। আর যাদের মোটামুটি জায়গা একটু বেশি আছে, গাছ লাগাতে পারবেন, তারা নিজস্ব জমিতেও লাগাতে পারেন। স্বামী গাছে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্পূর্ণ কৃপা থাকে। সেই গাছ যদি আপনি বাড়িতে স্থাপনা করতে পারেন এবং প্রতিদিন সেই গাছে যদি আপনি জল অভিষেক করেন, তাহলে কিন্তু অনেক মঙ্গল আপনার জীবনে এবং আপনার পরিবারের জীবনে নিয়ে আসবে, অনেক উন্নতি আপনার জীবনে বয়ে নিয়ে আসবে। এই কয়েকটি জিনিস জাস্ট মেনে চলুন। বাস্তুতে বহু কিছু থাকে যেগুলো একটি ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব হয়ে ওঠে না, তবে কিছুটা আমি যতটা প্রয়োজনীয় জিনিস, মানুষ প্রায়শই যেখানে যেখানে ভুল করে থাকে, যারা বাড়িঘর নির্মাণ করছে বা বহু বাড়ি হয়ে গিয়েছে, সেই ভুল ত্রুটিগুলো আমি তুলে ধরলাম। এগুলো মোটামুটি আপনারা মেনে চলুন, দেখবেন উপকার পাবেন। বাড়ির ঘরের কলহ বিবাদ অশান্তি এগুলো থেকে আপনারা সরাসরি মুক্তি লাভ করবেন। তার জন্য স্পেশালি কিচ্ছু করার দরকার নেই। বাস্তুর এই কটি টিপস আপনি মেনে চলুন, দেখবেন আপনারা সপরিবারে ভালো থাকবেন এবং শান্তি বিরাজ করবে গৃহে। এবার ভিডিওটা শেষ করবার আগে আমি কিছু টোটকা আপনাদের দিয়ে যাই। সেটি কি? সেটি হচ্ছে যাদের বাড়িতে এখন সেই পরিস্থিতি নেই, বা বাড়িতে গিয়ে কলহ বিবাদ, আমি এত কিছু এখন অর্থনৈতিক দিক থেকে পেরে উঠছি না, যেগুলো আমি এখন করতে পারবো না, যেগুলো আমি এখন বললাম এই মুহূর্তে এগুলো সরানো সম্ভব হচ্ছে না, তাদের জন্য কিছু টোটকা আমি বলে দিচ্ছি। প্রতিদিন রাতে শোবার আগে আপনি ডিনার করে নিন, রাতের খাবার খেয়ে নিন, তারপরে হাত পা ভালো করে ধুয়ে নিন, মুখ হাত পা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা ধোয়া বসন পরে নিন। ধোয়া বসন পরে যেগুলো আমি বলছি এই জিনিসটি আপনি করুন। বাড়িতে কি করবেন? একটি কর্পূর নিন, একটু ভালো কর্পূর নিন, আর সাথে ভালো ঘি। কর্পূরটা ঘিয়ে চুবন দিয়ে কর্পূর দানিতে দিয়ে দিন, দিয়ে সেটি ধরিয়ে
পুরো ঘরে ঘুরিয়ে নিন। প্রতিদিন রাতে খাবার পর হাত মুখ ভালো করে ধুয়ে ধোয়া জামা পরে এই কাজটি করুন। দেখুন কিরকম ফল পান। এটা খুব ভালো ফলদায়ী টোটকা। এটা আপনার বাস্তু থেকে নেগেটিভ এনার্জিগুলোকে দূর করে দেবে, পজিটিভ ভাইবগুলো নিয়ে আসবে, যাতে আপনি অনেক ভালো থাকবেন এবং অর্থনৈতিক উন্নতিও আপনার জীবনে আসবে। এটি মেনে চলুন। সাথে বাড়িতে সর্বদা রাতে যখন ঘুমোতে যাবেন তখন সর্বদা একটি লাইট জ্বালিয়ে রাখবেন। ছোট্ট লাইট, চেষ্টা করবেন হোয়াইট বা হোয়াইট লাইটও এখন বেরিয়েছে, একটু হলুদ টাইপের, সেই সব লাইট আপনারা জ্বালিয়ে রাখুন। অল্প ওয়াটের নিন, কিন্তু রাতে পুরো গৃহ অন্ধকার রাখবেন না। ব্যালকানি হোক, সিঁড়ি ঘর হোক বা আপনার ডাইনিং এ হোক, একটা লাইট সর্বদা জ্বালিয়ে রাখবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে। সারা রাত সেটি জ্বলবে, সকালবেলা বন্ধ করে দিন। এই কয়েকটি টোটকা আর সাথে এই বাস্তু কিছু টিপস আমি আপনাদের আজকের ভিডিওতে বলে দিলাম। মেনে চলুন, ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। সাথে আপনারা যদি আমার সাথে দেখা করতে চান, চলে আসুন আমার চেম্বারে। আমার চেম্বার দক্ষিণেশ্বরে প্রতিদিন মঙ্গলবার থাকছি 11টা থেকে 2টো পর্যন্ত, এবং থাকছি সাথে কেষ্টপুর, আছি শ্রীরামপুর। ফোন করুন আমার এই নাম্বারে। কোনো রকম সমস্যা হলে সবসময় আমাকে কাছে পাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।